পুলিশের সঙ্গে তো আমাদের সংবাদ থাকতে বলছে, কিন্তু আমাদের পক্ষে সংবাদ থাকা সম্ভব নয়। ওই জন্য চলে এসেছি, যদি এখন নয় পরে গিয়ে নিশ্চয়ই কথা হবে। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো? সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো, কিন্তু সত্যি কথা বলতে কি যা কথা হলো না, মানে সিবিআইয়ের মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত বোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। এরকম সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা ছেড়ে দেবো। কোর্টে গিয়ে বলুন আপনারা, কোর্টে গিয়ে আপনাদের বলতে কী অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি, আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম, কোর্ট মেনে নিয়েছে, সেখানে কোর্ট সিবিআইকে পছন্দ করে দিয়েছে। এখন আপনি বলছেন কেস ছেড়ে কোর্টে গিয়ে বলুন, পরিষ্কার এরকম কথা বলুন। আপনারা যখন সন্তুষ্ট নয় জানালেন তখন আমার সন্তুষ্ট না, কী বলবো? আমাদের কোনো প্রশ্নের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য অন্য বলছেন সমস্যা। একটা তো প্রত্যাশা নিয়ে গেলেন, গেছিলাম যে কিছু যদি অ্যান্সার দেন, ওনারা প্রতিজ্ঞা করেছিলেন অপেক্ষা করুন, যে আগের বার দেখা হয়েছে যখন অপেক্ষা করুন আপনারা বিচার পাবেন, কিন্তু এখন ওনাদের দেখি চেহারাটা পুরো পাল্টে গেছে। আর অন্যদের সঙ্গে যে দেখা করতে চাইলেন অমিত শাহ সহ অন্যান্য সংবাদ নিয়ে থাকতে বলেছিলেন, কিন্তু আমাদের কোনো সংবাদ নিয়ে জানা থাকা শনিবার দিন আমাদের নবান্ন অভিযান আছে, সেই কারণে আমরা চলে এসেছি। যদি ব্যবহারটা ছাড়া পরে আবার গিয়ে তাই সুবিধা হবে। আইনজীবীর সঙ্গে, হ্যাঁ অবশ্যই আপনাদের আইনজীবীর সঙ্গে হ্যাঁ কথা হয়েছে, ওনার সঙ্গে মেইন কথা বলতে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে? আইনি পদক্ষেপ তো আইনিভাবে তো চলছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট লোয়ার কোর্ট মামলা চলছে। অভিযান নিয়ে কি বলবেন? নবান্ন অভিযান যেটা ডেকেছিলেন, নবান্ন অভিযান নিয়ে কি বলবেন? নবান্ন হবে বলছি এই যা কথা হলো তাতে কি এবারে কি ভাবছেন? যে আদালতে তো আমাদের মামলা করা রয়েছে, দেখা যায় আদালত কি ডিসিশন নেয়। আদালত ওরা মামলা ছাড়িয়ে ওদের ছাড়িয়ে দেওয়া হয়, আদালতই ওদের ছাড়িয়ে দেওয়া দেখা যায়। আপনারা যে সিবিআইকে যেটা দিয়েছেন এটা বিষয়টা কি একটু যদি বলেন? বিষয়টা হচ্ছে আমাদের এই কোশ্চেন, উনাকে ধরো এই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার পাইনি সিবিআই এর কাছে, তাই আমরা সিবিআইকে এটা দিই। কি দিয়েছেন? সিবিআইকে সিদ্ধারা উপহার দিয়েছিল, নিয়ে দূরে গিয়ে আবার গিয়ে যখন দেখেছে তখন রিটার্ন করে বলছে নেই নেই আমকো আমি আমরা তখন দূর থেকে বলেছি আপনার মেরুদণ্ড নেই, আপনাদের মেরুদণ্ড নেই। আপনারা তো একটা প্রত্যাশা নিয়ে গেছিলেন, সেখানে যাদের কাছে বিচার চেয়েছিলেন তারাই কেস কাটতে চাইছে, এবারে কি ভাবছেন? আমরা সিবিআই এর কাছে বিচার চাইনি, আমরা কোর্টের কাছে বিচার চেয়েছি, কোর্টেই গেছি। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, যে ন্যায় চাইবে, সেদিন আপনার থেকে এটা নেব, আমার কাছে ফিরিয়ে